আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়োর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। পেশায় আমি একজন রেগুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার উইথ এক্সপার্টিজ ইন রিটায়ারমেন্ট প্ল্যানিং, ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড মর্গেজেস। আমার সাথে আজকে অতিথি হিসেবে আছেন বরাবরের মতো আমাদের দুই মর্গেজ এবং প্রোটেকশন এক্সপার্ট। আমার ডান দিকে শুয়েব নবী। শুয়েব, ওয়েলকাম টু দ্য শো। Thank you, man. And on my left hand side, Suhail Khan. Thank Suhail, you. welcome to the show. Thank you. Shoaib and Suhail, both of them are mortgage and protection expert, as I said, and they have expertise in commercial and residential mortgages, also financial protection. আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি পার্সোনাল ফাইন্যান্সের বিভিন্ন দিক তুলে ধরার, ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার এবং ফাইন্যান্সিয়াল এডুকেশনকে প্রমোট করার। বরাবরের মতো আজকেও আমরা কথা বলবো মর্গেজ এবং প্রপার্টি নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চাইলে আমাদেরকে ফোন করে ল্যান্ডলাইন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই নাম্বারে কল করে আপনাদের প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন। আমরা অবশ্যই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে সচেষ্ট হব। আপনারা যদি স্টুডিও লাইনে কল করতে না চান, তাহলে আপনারা যে স্ক্রিনে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠালে আমরা সেই মেসেজের উত্তর হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে চেষ্টা করব। হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালে যদি আমরা অনুষ্ঠানের মধ্যে যদি আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে নাও পারি, তাহলে আমরা চেষ্টা করি অনুষ্ঠানের পরে হলেও সেই প্রশ্নগুলোর জবাব দিতে। তো মর্গেজ এবং ইনভেস্টমেন্ট একটা কমপ্লেক্স সাবজেক্টের, অনেক ভাস্ট এরিয়া, একটা দুইটা অনুষ্ঠানে তো সব প্রশ্নের জবাব দিয়ে শেষ করে দেওয়া সম্ভব নয়, অথবা সব কিছু আলোচনা করেও শেষ করা যায় না। সুতরাং আমরা চিন্তা করেছি যে এই বিষয়ে পর্যায়ক্রমে কিছু অনুষ্ঠান করব, বিভিন্ন মর্গেজ এবং ফাইন্যান্সের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করার। তো আজকেও তার ব্যত্যয় হবে না। আমরা অবশ্যই যেরকম প্রমিস করেছিলাম আমাদের অনুষ্ঠানের শুরুতে, যে আমরা মর্গেজ মার্কেট আপডেট দিব আপনাদেরকে। গত 2 সপ্তাহে মর্গেজ মার্কেটে কী হয়েছে না হয়েছে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের এক্সপার্টরা বরাবরের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছেন মর্গেজ মার্কেট আপডেট। আমরা শুনবো তাদের কাছ থেকে, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, যেরকম বলছিলাম, সেই প্রশ্নগুলোর তো জবাব আমরা দেবই। এই অনুষ্ঠান আপনাদের জন্যই, আপনাদের প্রায়োরিটি। যখনই আপনারা কল করেন আমরা সেই প্রশ্নগুলোর জবাব দিতে সচেষ্ট হই, অথবা আলোচনা যদি করেন, আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা পরামর্শ থাকে, সেগুলো আমাদেরকে টেলিফোন অথবা টেক্সটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। শুরুতে একটা কথা জানিয়ে দিতে চাই যে লাইভ টিভির অনুষ্ঠানে কিন্তু অ্যাডভাইস দেওয়া সম্ভব না, কারণ অ্যাডভাইস দেওয়ার আগে আমাদেরকে অনেক বিষয় জানতে হয়, বুঝতে হয়। সুতরাং এই অনুষ্ঠানে যে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন, সেগুলোকে তথ্য হিসাবেই নেবেন, অ্যাডভাইস হিসাবে নয়। তো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের আলোচনায় চলে যাই। বিশ্ববিখ্যাত এক দার্শনিক বলেছিলেন একবার যে হোয়াট ইজ কমফোর্টেবল ইজ রিয়ালি প্রফিটেবল। দ্যাট মিনস আপনি কমফোর্ট জোনের ভেতরে থাকলে কিন্তু আপনার ব্যবসায়ে আপনি লাভবান হতে পারবেন না। এখানে সবাই যারা মেন্টররা আছেন বা ব্যবসায় যারা আমাদের সমসাময়িক যারা অনেক দূরে এগিয়ে গেছেন বা নাম করেছেন, অনেক সফল হয়েছেন, তারা সবাই কিন্তু কমফোর্ট জোনের আউটসাইড কিন্তু আমাদেরকে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে থাকেন। এই যেমন আমি পেশায় একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, কিন্তু আমি আজকে আমার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আমি আপনাদের সাথে কথা বলছি লাইভ টিভিতে। এরকম ব্যবসায় আপনাদের যদি ঘরে বসে থাকেন বা আপনার যে জিনিস জানা আছে শুধু সেই বিষয় নিয়ে থাকেন, বা যেখানে আপনার যে এরিয়া এই বিষয় নিয়ে থাকেন, আপনার ব্যবসায় তেমন সফলতা নাও আসতে পারে। এই জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যে ইউ হ্যাভ টু গেট আউট অফ ইউর কমফোর্ট জোন টু গেট সাকসেসফুল ইন বিজনেস অ্যান্ড ইন লাইফ ইন জেনারেল। So gentlemen, we have lots of questions for you today. We have a discussion generally, and it will be the same. I would like to start with you, Shoaib. We talked about lots of different aspects of mortgages. If we start with again what we done in the past, first-time buyers mortgages. Yes. So in terms of first-time buyers, you were obviously deposit is a major issue
for first-time buyers for understandable reason. What is the minimum amount of deposit that someone can use and obtain a mortgage? A very good question. Now, a lot of lenders are offering different schemes. Yeah. Now, depending on your circumstance, you may be able to get a house without even having a deposit. Very good. So now it all comes down to your personal circumstance. Yes. And also what you're looking for. So if you're first time buyer looking to move into a residential property and they have been, let's say for argument's sake, been renting for a certain amount of period, there are lenders that will look at the rent history and offer them a property or a mortgage without any deposit. Now, the other options are available as well. So, for example, somebody's been living with their parents and they have money saved up. Now, some lenders even do 1%, and they have different criteria involved. Some lenders will be happy with the minimum of even £5,000. So, if you got a clean credit file and if you're buying any property for up to £500,000, they'll be happy with £5,000 as a deposit. Now, that is only works for certain criteria, certain individuals. Now, if we go back to generics, where people are your day-to-day people that are looking to buy, most people should aim for 5 to 10% deposit on a residential basis. Now, a lot of people also do ask by some like, I want to buy a property, but I'm happy with my parents' house. I don't want to move. Sorry to interrupt. We have a caller on the line. Assalamu alaikum, caller. Walaikum salam. Walaikum salam. Walaikum salam. Ji, alhamdulillah, bye. Thank you for your call. After question, আপনি কে কইরা এবং কোশ্চেনটা কিটা আপনার? আব্দুল করিম আকরাম। জি, আব্দুল করিম ভাই। আমি এটা করেছিলাম 3 মাস আগে। জি। টাকা লাগি। জি। তখন আমি সেইটা আমার প্যারেন্টস হলো যে মুভি দিতাম, তারা বলেছিলাম ফ্রেন্ডস হলো আর এখানে আমি পড়া দিতাম সেইটা। জি। তো আমি এটা ব্যাংকো হইতাম না হলো আদে দিতাম। যে ব্যাংকো হইতা ব্যাংকো হইলে তারা দিবনি। আমি যাচ্ছি এটা নেটওয়ার্ক স্টোর মধ্যে রাখি, তারা বলছেন যে এটা বাইরে তারা করতে না, ভালো একটা কন্ডিশন আছে তখন দিতে হবে। যে সুন্দর কোশ্চেন ভাই, আপনি যে কোশ্চেন করছেন এই সিচুয়েশন অনেকেও আসেন, অনেকেও পড়ে যায়। চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস আপনি থাকবা লাগিল ইসলা, এখন আপনার সার্কামস্টেন্সেস চেঞ্জ হয়ে গেছে, আপনি আপনার প্যারেন্টসের লগে মুভ হয়েছে তার, ঠিক আছে। এখন চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়ে গেছে, এটার তো আর খের উপরে হাত নাই। আপনি বাড়া দিবার হইলে এটা আপনি লেন্ডারে জানাইতে হইবা লিগালি, এবং তার কাছে পারমিশন লইতে হইবা। তারা নর্মালি পারমিশন দিলাই অবভিয়াসলি তারা দেখবো পারমিশন দিবার আগে যে ইলা আপনার আগে হইছে কিনা, ঠিক আছে। যদি দেখে যে মানে মনে করো কেউ যদি দেখায় যে তারা যে ই বেচারায় তো 2 বছর আগেও সেম ঘটনা করছেন, ঠিক আছে না, এক্স্যাক্টলি আপনার কথা কইরাম না, হইরাম যদি ইলা যদি তখন হয়তো তারা পারমিশন দিত না। বাট নর্মালি আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, আপনার জেনুইনলি আপনার চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস হয়ে গেছে, আপনি এখন মুভিং হয়েছে তা আপনার প্যারেন্টসের লগে, আপনার ফ্যামিলির লগে। এখন ইগর তো আপনি খালি ফালাই রাখতে পারতেন না, আপনি তারা খৌকা সকলতা ফোন করিয়া খৌকা বা ব্রাঞ্চও গিয়া খৌকা বা ইমেল দিয়া খৌকা, তারা আশা করি তারা আপনার এইটারে লেট করার পারমিশন দিব। নর্মালি তারা 1 বছরের পারমিশন দেয় এবং এটা 1 বছর বাদে রিনিউ করা লাগে, ঠিক আছে। নর্মালি তারা 1 বছরের পারমিশন যে সময় দেয় রেট চেঞ্জ করতো না, বাট এটার কনফার্মেশন আপনি লেন্ডারের গোস্তাই লইতে হইবা, ঠিক আছে। আপনি মানে যদি বাই টু লেট মর্গেজও তারা নিত না এখন, ঠিক আছে। আপনি যদি এখন বিকজ আপনার মর্গেজের মাত্র 3 মাস হয়েছে, তো আপনি যদি লেটর পারমিশনও লাগি তার কাছে অ্যাপ্লাই করেন, তে তারা এখন এটার বাই টু লেট মর্গেজ করতে না, মর্গেজ ওলাও রাখি দিব আপনার। নর্মালি তারা 12 মাসের একটা পারমিশন দেয়, ঠিক আছে। তো 12 মাস বাদে আপনি হয়তো রিনিউ করতে হইবা বা হইতে হইবা যে কিতা সিচুয়েশন আপনার, অথবা এটারে মর্গেজ আপনি চেঞ্জ করিয়া বাই টু লেট করতে হইবা, ওলা আর কি বিভিন্ন হইতে পারে। বাট জেনুইন যেহেতু আপনার সিচুয়েশন, আশা করি তারা আপনারে লেটর পারমিশন দিব, আপনি লেন্ডারে আপনি সকলতা বাঙ্গিয়া খোকা, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ইউর কল। আর আপনি শো দেখতে থাকা ইনশাল্লাহ, আরও কোয়েশ্চন থাকলে ভবিষ্যতে অবশ্যই কল করবা। থ্যাংক ইউ। Sure, please continue. Yeah, as you were just discussing, so first-time buyers. Now, first-time buyers also want to be investors. So,
let's say for example an individual is happy to live with his parents, or they've got a family house, they don't want to move out but they do want to get on the property ladder. Yes. Now they can also buy investment property as a first time buyer. Now this is a question many people ask. Now with the deposit, with that is different, is a higher amount, 25%, and then they are able to buy a buy-to-let property as a first time buyer. Now on the other spectrum, we would also like to ask you something. Now a lot of people, they buy, we keep telling people to invest, buy properties, but what are the risks when somebody buys so many properties, has a big portfolio, and whether they die, what kind of tax implications are there? All right, okay. Sorry, I was, you asked me a question. All right, okay. I'll answer your question. Before, I just want to explain what you just said in your answer. So you covered a lot of ground there. Yes. Sorry, if you are, আপনারা যদি দর্শকরা যদি কেউ আমাকে মোবাইল যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে ওইখানে কল করেন, এখন আমাকে পাবেন না। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অনুষ্ঠান সম্পর্কিত মৌলিক সম্পর্কে, আপনারা দয়া করে ল্যান্ডলাইন নাম্বারে কল করুন এবং আমাদেরকে প্রশ্ন করুন। What I was saying, you covered a lot of ground there regarding first time buyer. Yes. So first of all, শোয়েব যেরকম বলছিল দর্শক, যে আমি ওকে প্রশ্ন করেছিলাম যে ডিপোজিট, যে ফার্স্ট টাইম বায়ার হলে কি পরিমাণ ডিপোজিট লাগবে, তো সে বলেছে যে 100% মর্গেজও কিন্তু is possible, right? Is for certain 100% for certain criteria এবং certain situation, আপনার 100% mortgage for first time buyer is possible. ঠিক আছে, এটা অবশ্যই এফোর্ড। জি শিওর, প্লিজ গো আহেড কলার। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম সিস্টার। জি যে আমি কি আপনার স্টুডিও মারতে পারবো? জি, আপনার স্টুডিও সরাসরি মাত্রা লাইভ। আপনার কোয়েশ্চনটা করুক প্লিজ। জি, আমার কোয়েশ্চন হলো, আমি আমার দোকান কর। জি, তো আমি চাইলাম কি যেগুলো থাকি এগুলো আমার রেন্টি দিলাইছি, আর এগুলো আমি থাকলাম। জি, তো আমি চাইলাম যে আমার কোনো যেগুলো রেন্টি দিছি ওগুলো আমি থাকতাম চাইলাম, কিটা করা রাখবো। সো আপনি একবারে ইজি সলিউশন, আপনি সুইচ করতে হইবা মর্গেজ। সো বেসিক্যালি আপনি যে গরো রেন্টি দেওয়া আছে, এটা তো বাই টু লেট মর্গেজ আছে না নি? এখন মর্গেজ আছে এই দুইটা প্রপার্টির, যেটা ভাড়া দেওয়া রেন্টি দেওয়া, এটাত মর্গেজ আছে নি? এটাত মর্গেজ আছে, আর যেটা আপনি তখন এটাত কোনো মর্গেজ নাই। ঠিক আছে, সো আপনার লাগি সলিউশন ইজি। আপনি যেটা থাকবা এখন গিয়া, যেটা রেন্টি দেওয়া, যেটা মর্গেজ আছে, ও মর্গেজটারে আপনি রেসিডেন্সিয়াল মর্গেজ করা লাগবে। আমি যেটা মর্গেজ আছে ওটা আমি থাকলাম, আর যেটা মর্গেজ না ওটা আমি রেন্টি দিলাইছি। ও তাইলে তো আরো ইজি। যেটাত আপনি যেটাত মর্গেজ নাই ওটা রেন্টি দেওয়া, এখন আপনি চাইলে ওটাত মর্গেজ ওটাত মুভ হয়ে যেতা না নি? তাহলে তো আরো ইজি। আপনি যেহেতু এটাত মর্গেজ নাই, এখানেও আর কেউ ইনভলভ নাই, ইউ ক্যান মুভ ইন টু দ্যাট হাউস এনি টাইম। আমি যে মর্গেজ যেটা আছে এটা তো আমি চাইলাম, এটা চাইলাম আমি রেন্টি দিতাম, এটা আমার রেন্টে হইছে, আমার যে মর্গেজে হইছে, আমি পারতাম না রেন্ট দিতাম, বিকজ আমি তো কইছি না যে আমি রেন্টি লাগি কিনছি। এটা কোন লেন্ডারের লগে? না, ট্রাস্টের লগে। আপনি লেন্ডার চেঞ্জ করিলিবা, লেন্ডার চেঞ্জ করি আপনি বাই টু লেট মর্গেজ করিলিবা এটারে। এখন তো রেসিডেন্সিয়াল মর্গেজ আছে, ও রেসিডেন্সিয়াল মর্গেজ রে আপনি বাই টু লেট মর্গেজ করিলিবা। হয়তো বাই টু লেট করতে হলে টাকা পয়সা লাগে। তো আপনি কতদিন আগে এটা মর্গেজ করাইছেন? আমি 5 বছর fixed আছিল, 5 বছর fixed আছিল, 5 বছর বাদে আমি এখন আবার নয়া fixed হয়েছে। Also you fixed it recently, so if you move out now, if you do a buy to let mortgage now, then yes you will have some penalty. আপনার পেনাল্টি কিছু আইব ইনো মাঝে, আর্লি রিপেমেন্ট চার্জ। আপনি দেখতে থাকো কাশো সিস্টার, আমরা এখন একটু ব্রেকও যাওয়া লাগে, বাট আপনারা ও টপিক লইয়া আমি মাতমু, আপনার ব্রেক থাকে আওয়ার পরে আপনার কোয়েশ্চেন আনসার দিমু আরো সুন্দর করি। ঠিক আছে নানি? আপনি হোয়াটসঅ্যাপে যদি ডিটেলস পাঠাই দেন, আপনি একটা মেসেজ পাঠাই দেন, আমি আই ক্যান গেট ইউ ইন টাচ উইথ এ ব্রোকার। সো আই হ্যাভ টু গো ফর এ ব্রেক নাও। দর্শক আমাদের সাথেই থাকুন, ব্রেকের পরে আবারও আসছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুধী দর্শক,
বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইওর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। তো বিরতির আগে আমাদের এক বোন প্রশ্ন করে জানতে চাচ্ছিলেন যে যদি আমি বুঝে থাকি প্রশ্নটা, ওনার একটা আনএনকাম্বার্ড প্রপার্টি আছে, মর্গেজ নাই, যেটা রেন্ট দেওয়া। বোন আপনার জন্য বলছি, এবং আরেকটা প্রপার্টি আছে যেটাতে আপনি থাকেন, যেখানে মর্গেজ আছে। এখন মর্গেজটা আছে ন্যাটওয়েস্টের সাথে, আপনি চাচ্ছেন যে এই প্রপার্টি থেকে যেখানে মর্গেজ আছে আপনি মুভ হয়ে যেতে, যেটাতে মর্গেজ নাই। এখন সমস্যা হচ্ছে এখানে রেসিডেন্সিয়াল মর্গেজ আছে যেটা আপনি ফিক্স করেছেন রিসেন্টলি 5 ইয়ার্সের জন্য। আপনি এখানে অপশন হচ্ছে যেটা আপনি যেহেতু এটা ভাড়া দিয়ে দিচ্ছেন, কনসেন্ট টু লেটের জন্য অ্যাপ্লাই করা ব্যাংকের কাছে। না আপনার কথায় মনে হচ্ছে যে হয়তো ব্যাংক আপনাকে রিফিউজ করেছে কনসেন্ট টু লেটের অ্যাপ্লিকেশন। যদি এই রকম সিচুয়েশন হয় যে আপনি অ্যাপ্লাই করেছেন কনসেন্ট টু লেটের এবং আপনাকে ব্যাংক অনুমতি দিচ্ছে না এটা ভাড়া দেওয়ার, তাহলে আপনার কাছে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি মর্গেজ চেঞ্জ করে এটাকে বাই টু লেট করে ফেলা। এই সিচুয়েশনে যদি আপনি করেন, অবশ্যই একটা কিছু আপনার আর্লি রিপেমেন্ট চার্জ দিতে হবে ব্যাংকে, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। অথবা আরেকটা অপশন হচ্ছে আপনি ওয়েট করতে পারেন, যখন আপনার 5 ইয়ার্স ফিক্সড পিরিয়ডটা শেষ হয়ে যাবে, যদি আপনি 5 বছরের জন্য ফিক্স করে থাকেন, যখন শেষ হয়ে যাবে তখন আপনি যদি মুভটা করেন, তখন তো আর এই যে ইআরসির কোনো বিষয় থাকলো না, আর্লি রিপেমেন্ট চার্জ থাকলো না। তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি উত্তর পেয়ে না থাকেন, যদি এটা ক্লিয়ার এনাফ না হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার ডিটেলস আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব আমাদের কোনো একজন মর্গেজ অ্যাডভাইজারের সাথে আপনাকে কন্ট্যাক্ট করে দেওয়ার। দে উইল বি এবল টু অ্যাডভাইস ইউ ইভেন ফার্দার, আপনাকে আরও অ্যাডভাইস হয়তো দিতে পারবে ওরা আপনার কাছে বিস্তারিত সব কিছু জেনে নিয়ে। তো ধন্যবাদ কল করার জন্য। অবশ্যই দেখতে থাকুন, এবং আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে আমাদেরকে জিজ্ঞেস করুন। সো বিফোর উই গো ফর এ ব্রেক, শোয়েব, ইউ আর আনসারিং, সরি, ডু ইউ হ্যাভ এ কলার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আসসালামু আলাইকুম। জি শেখ হইরা ভাই। জি স্টুডিওত মাত্রা আপনি হোকা প্লিজ, আপনার কোয়েশ্চন কিতা, আপনার নামটা কিতা? জি আমার নাম রহমান। জি রহমান ভাই, আপনি স্টুডিওত লাইভ মাত্রা, আপনার কোয়েশ্চনটা হোকা প্লিজ। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আচ্ছা, আমি 2 বছর হলো চ্যানেল আইল্যান্ড আইছি। জি 2 বছর হলো আমি চ্যানেল আইল্যান্ড আইছি। জি এখন আমি যারা এখন গড় হইতাম অবাধ কার্ডিফ, লন্ডন, বার্মিংহাম। জি 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 বুঝছেন? জি এখন আমার তো এখানে 5 বছর কন্ট্রাক্ট আছে। আমি পারই আইবো 5 বছর বাদে। জি আগে তার আমি হইতাম, আমি পারমনি। আপনি এখন চ্যানেল আইল্যান্ডও আসেন, চ্যানেল আইল্যান্ড আছে। আর এখন সাইরা অবাদি কার্ডিফ, বার্মিংহাম ওতাবাই লইতা না নি? জি, এটা বড় তারপর বড় হইতাম। জি থাকবা লাগি লইতা। আপনি এখন তো আয়া থাকতে পারতা না, এতে আপনি এখন ইনভেস্টমেন্ট হিসাবে লইতা হইবা, ঠিক আছে? যেহেতু আপনি এখন তো আপনি কইরা যে আপনি এখন মুভিটা পারতা না, তাইলে এখন লইয়া আপনি আমার স্ট্যাটাস চেঞ্জ হইছে না। আমার স্ট্যাটাস এটা তো আছে। জি কিটা আপনি বাড়া দিবা লাগি লইতা। আমার আমি আসলে বড় হইতাম আমার নিজে থাকবা লাগি, বাট এখন তো আপনি থাকতে পারতা না। আমার স্ট্যাটাস তো সেটেলমেন্ট নাই। জি আপনার ভিসা কয় বছরের? ভিসা 5 বছর। ভিসা 5 বছরের লওয়া যায় আপনার সিচুয়েশনও। আপনি সো দিস জেন্টলম্যান হ্যাজ 5 years visa. জি He wants to buy a property. দর্শক, আমরা একটু ব্রেকও যাওয়া লাগে, আজানোর বিরতির পরে আমরা ইসলাম একটা ছোট একটা ব্রেকও আপনার এই কোয়েশ্চন লই আমরা মাতমু এবং আনসার দিবার চেষ্টা করবো। ব্রেকের পরে আপনি দেখতে থাকা, যদি আনসার দিতাম না পারি মনে করেন, যদি ক্লিয়ার হয়েছে না, অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনারে জানিয়ে আপনার কোয়েশ্চন আনসার দিতাম পারমু। শুধু দর্শক, যাচ্ছি আর একটা বিরতিতে, দেখা হচ্ছে খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সুধী দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইওর ফাইন্যান্স উইথ মুহিম তানজিবে। তো যেরকম বলছিলাম, আমাদের এক ভাই প্রশ্ন করে জানতে চাচ্ছিলেন, ওনার 5 বছরের ভিসা আছে,
এই 5 বছরের মধ্যে যদি উনি প্রপার্টি কিনতে চান, উনি বলছিলেন যে উনি প্রপার্টি কিনতে চান, সম্ভব কিনা যদি এটা প্রশ্ন থাকে আপনার, সম্ভব। আপনার যদি প্রপার্টি কিনতে চান, 5 বছরের ভিসায় যারা এখানে এসেছেন ইউকেতে, তারা কিন্তু প্রপার্টি কিনতে পারেন। যদি আপনি এই প্রপার্টিতে এখন মুভ না হন, নিজে যদি থাকেন না, তাহলে তো রেন্ট দিতে হবে, তাহলে এটা আপনাকে ইনভেস্টমেন্ট হিসেবে কিনতে হবে। আর যারা নিজে থাকার জন্য কিনছেন, তারা রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসাবে এটা মর্গেজ নিয়ে কিনতে পারেন। যদি আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন অথবা আরও কিছু আপনার জানার থাকে, অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা আরও কিছু বিষয় বিস্তারিত জেনে নিয়ে আপনার কাছ থেকে অবশ্যই আমরা অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন আপনাকে প্রোভাইড করতে সচেষ্ট হব। তো বিরতিতে যাওয়ার আগে যেরকম বলছিলাম, Suhail, I think it's time we ask you some questions. Sure. There were lots of. So I was talking to Shoaib about first-time buyers, and obviously you mentioned that as a first-time buyer you can get 100% mortgage, you can get also with 1% deposit, you can get 99% mortgage, you can 5%, 10% deposit is possible. There are lots of options. Lenders are lenient. Coming back to you again, but before we ask further questions about residential, let's talk about buy-to-let investment. Suhail, obviously we just said that people who are in the UK 5 years working visa, they can invest in buy-to-let properties. Normally, how much deposit do you need for a buy-to-let investment? If you could explain, please. Yeah, absolutely. It's for mainly buy-to-let, there are, if you have 25% deposit, there are more doors open. So you would have more lenders available, but we have lenders on our panel, like they are offering 80% LTV as well. So based the 80% LTV criteria applies is based on the rental income and the stress rate as well. As long as there is a sufficient rental income can achieve on that property, then the lender based on the lender criteria, if they're offering 80%, then they can have that option too. And same goes for commercial purchases, I believe, isn't it? Yeah, commercial purchases are slightly, like it's a slightly different. Like for example, commercial properties are minimum. Ideally, lender go for 25% deposit. So if you're buying a commercial property, is a different aspect. If, for example, if you're buying a restaurant, or if you leasing your shop out, if you're running a business, so there are other laws of other aspect to see as well. So basically, the lender just want to see how the applicant will be covering the monthly payment. If they're running the business, they have to see their accounts, like how they have any business experience, or they had some like relevant experience. So for commercials, like if it is a restaurant purchase, you have to basically if you're running your own restaurant business, when you buy the property, you have to have lenders prefer if you have rental restaurant running experience as well. It would be beneficial, because based on that is enough more security for the lender to lend on that property. And for buy-to-let 75 to 80% mortgages are available on a 20-25% deposit. Can I be cheeky and ask if there is any way possible to get 100% mortgage on investment properties? 100% is not. I guess as a straightforward answer is it's not possible to get 100%, but if somebody has a property with loss of equity, there are lenders who would be able to take that as a deposit, and give 100% on that property. Absolutely. So that way is possible. That way is nothing is impossible. There's other ways as well. Just want to add to that point. There are some lenders that would even consider loan as a deposit. So as long as the numbers stack up, if you are able to get business loan, you can use that as a deposit. Now, saying it is easy, but doing it in real life, that's where the complication comes with the numbers. But if you do find a property where the rental is quite high, the property price isn't as high as the average property in that area, we can work something out where you get a loan as a deposit,
you're getting the mortgage on the rest of it, so you got 100% right there. That's fine. So thank you, Sohail, for You're welcome. the honest and good answer. Coming back to you again, Shoaib, I haven't forgotten what you asked me as a question. So your question was, lots of our property investors are buying lots of properties, and they have a huge property Big portfolio. portfolios. In terms of taxation, I think your question was, what happens, And what the risk? what are the risks. So Shoaib, আজকে আমাকে সে একটা প্রশ্ন করেছে যে নরমালি আমি তাদেরকে প্রশ্ন করি, আজকে তারা ঠিক করেছে যে আজকে আমাকে তারা প্রশ্ন করবে। তো শোয়েব যে প্রশ্নটা আমাকে করেছে তা হচ্ছে, আমাদের অনেক প্রপার্টি ইনভেস্টররা আছেন আমাদের কমিউনিটিতে, সমাজে হিউজ প্রপার্টি পোর্টফোলিও মালিক। আমি এমনও দেখেছি যে 50-100টা প্রপার্টির মালিক এক একজন। তো সব কিছু এক সময় শেষ, সব এভরিথিং হ্যাজ অ্যান এন্ডিং। আপনার এগুলার ট্যাক্স ইমপ্লিকেশন কি? এই অনেস্ট আনসার হচ্ছে, they will all have inheritance tax when, say like, আপনি যদি আজকে 10টা-20টা প্রপার্টি রেখে যান, I don't know, worth 5 million, 10 million, 20 million, যদি 20 million হয়, আপনি যদি মারা যান, God forbid, today or tomorrow we will have to go someday, আপনার 20 million প্রপার্টি পোর্টফোলিও থাকলে এটার ট্যাক্স হচ্ছে 40%. That means 8 million is going to go to the taxman. Yes, 8 million. So 40% of the assets that you leave, after the threshold হচ্ছে 325,000 pound up to 325,000 pound worth of assets is the threshold. When you own 300 up to 325, Yes. if you have that much, you don't have to pay your beneficiaries won't have to pay any tax. But anything above that, 40% goes to the taxman. So এটা থেকে মিটিগেট করার উপায় কি? এটার অনেক উপায় আছে, বাট এনি প্ল্যান আপনার কিন্তু আর্লি স্টার্ট করতে হবে। অনেকেই দেখা যায় আমাদের সমাজে, you will see Yes. the loss of our community members, they, in different things, not just in property or assets, we leave things to the very last minute, when it's almost like too late. So আমি যারা এই ধরনের সিচুয়েশনে আছেন, অনেক প্রপার্টির মালিক হয়েছেন, আল্লাহ আপনাদেরকে অনেক সম্পদের মালিক করেছে, আগে থেকে যদি আপনারা প্ল্যানিং না শুরু করেন, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। দ্য সুনার ইউ স্টার্ট, দ্য বেটার ইট ইজ ফর ইউ। সো আপনাদেরকে এটা সুন্দর, ইট ওয়াজ এ গুড কোয়েশ্চেন শোয়েব। The answer is yes, it's going to go to the taxman, unfortunately, but the mitigation, there are lots of mitigation factors that is available. The key is to start early, start planning early, so you have to pay less amount of tax or no tax. Hopefully that answers your questions. Yes, thank you. দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে, we need a mortgage market update now. We need to know what's happened in the last couple of weeks in the mortgage market. So without further ado, Shoaib, if you could give us a market update, please. What happened in the past 2 weeks? Thank you. So past 2 weeks have been looking good. We've seen rates coming down daily. So we've had daily updates from different lenders saying that the rates are coming down, going below even 4%. So as Sohail mentioned on the last show, we had the Bank of England bring the base rate down. Following that, lenders have reacted quite positively. We've seen a lot of change. We've seen a lot of lenders going down below the 5%, below the 4% even. So we are looking in a positive trend. What we've also seen in the property market kind of more stabilized, and property house prices starting to increase as well. So I was just looking yesterday, and it mentioned on Rightmove that they've seen an increase of inquiries of 19% in just the last 2 weeks. So we can see that more people are coming to look to buy properties. Lenders are more happy to lend, and also lenders are including new initiatives. They're also trying to make it easier for people to pass on affordability. So some lenders are offering times 6 your income even. Some lenders are even lowering the deposits, as we mentioned earlier on the show, that some lenders would even accept £5,000 and £500,000, which only works out at 1%. So we are seeing a positive trend in the market,
and hopefully this keeps on going, and we'll see more properties getting built, more properties available for everyone. Fantastic. Thank you, Shoaib. So obviously, we haven't had a monetary policy committee meeting since our last episode. Yes. So there is no changes in their interest rate. In the is base still, rate, yes. Base rate, Bank of England interest rate is still the same. We are expecting another meeting beginning of October. Yes. Beginning of Yeah. October. So hopefully there will be some More good news. more good news Good coming news, yeah. out of there. So thank you for that. And yes, it's all good news, I guess. Yeah. Nothing happened. Sorry. I you just want to got one question. Yeah. I've noticed most of our Asian community Yes. individuals, they invest in properties Right. just for and they have been doing for a long time. But I just want to know, is there any other better option available, like mainly pension? Yes. And what are the benefits if they contribute in pension? Yes, so thank you, Suhail, for the question. It's a very important question. So Suhail আমাকে জিজ্ঞেস করেছে যে তারা আজকে দুজনই ঠিক করে এসেছে যে তারা আজকে আমাকে কিছু প্রশ্ন তারা করবে। তো থ্যাংক ইউ ফর এ গুড কোয়েশ্চেন, এবং এটা অত্যন্ত সময় উপযোগী। সোহেলের প্রশ্নটা ছিল যে আমাদের কমিউনিটির অনেকেই কিন্তু বাই টু লেট প্রপার্টি বা প্রপার্টিতে ইনভেস্ট করেন। প্রপার্টি ছাড়া আর কিসে ইনভেস্ট করা যায়, এই প্রশ্ন আসলে অনেকেই করেছেন আমাকে ইন দ্য পাস্ট। প্রপার্টি ছাড়া আর কিসে ইনভেস্ট করা যায়, প্যাসিভ ইনভেস্টমেন্ট, যেখানে খুব একটা I think the reason why people invest in properties is passive investment, right? You don't have to do, you don't have to wake up every day work hard. and work, go to work, it's just there. Tenants are there, it's providing you with some And income. I think it's what they've seen the ancestors do. Yes. It's always been a thing of buy land, That's buy it. property, and that's what they kind of know. They don't know any of the aspects of That's investment. it. So there are অন্যান্য ইনভেস্টমেন্টের কিছু স্কোপ রয়ে গেছে এবং এগুলা সেফ, এবং প্রপার্টিরে যেরকম আপনার প্যাসিভ ইনকাম আর্ন করা যায়, ওই ইনভেস্টমেন্টগুলা থেকেও কিন্তু ভালো একটা ইনকাম আর্ন করা যায়। যেমন আপনার রিটায়ারমেন্ট পলিসি, আমরা তো এখন কাজ করছি, আপনার ইনকাম করছি, কিন্তু রিটায়ারমেন্টের যখন সময় আসবে, বয়স যখন 70-75 হয়ে যাবে, তখন কি হবে? হ্যাঁ, সরকার একটা পেনশন ক্রেডিট দেয়, বা এটা কি এনাফ, এবং এটা কীরকম দেবে কি না, এই ব্যাপারে অনেকে সন্দেহের মধ্যে আছেন, যেরকম আর্থিক অথবা রাজনৈতিক পরিবর্তন হচ্ছে দেশে, যে কতটুকু সাহায্য আসবে। তো এই জন্য কিন্তু আগে থেকে প্ল্যান করতে হবে। পেনশন পলিসির যে সুফলটা হচ্ছে, এখানে আপনি ইনভেস্ট করলে, এটা মনে করেন একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টের মতো, ওইখানে ইনভেস্ট করলে সরকার আপনাকে কিন্তু 20%, আপনি যদি বেসিক রেট ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, 20% তারা ট্যাক্স আপনার রিফান্ড দিয়ে দেয়। আপনি যদি 100 পাউন্ড রাখেন ওইখানে, তারা আরও 20 পাউন্ড আপনাকে অ্যাডিশনাল দিয়ে দেয় আপনার পেনশন ফান্ডে, ঠিক আছে? এবং এই পয়সাগুলো তখন কি হয়, ওই পয়সাগুলো ইনভেস্টমেন্টে যায়। মেবি অন্য কোনো শোতে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে নিয়ে আসবো, যেখানে আমি দেখাবো চার্টে যে কোথায় এই ইনভেস্টগুলো হয়। পেনশনে যখন আপনি পয়সাটা রাখেন, আপনার এই পয়সা কোথায় যায়, কোথায় ইনভেস্ট হয়, আপনারা যখন আমি আলোচনা করব তখন দেখবেন এই পয়সাগুলো কিন্তু ইনভেস্ট ওই রিয়েল ফ্যাক্টরিতে, রিয়েল প্রোডাকশনেই যায়। These are not just numbers. Yes. Right? When you invest in pension, it goes to real investment projects, real factories, real production, properties, different commodities. So maybe we can talk about these in details in another episode. But the answer to your question is yes, there are lots of other investment options. Another thing is stocks and shares ISA. ঠিক আছে, আমি বলছি না যে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য, বা স্টকস এন্ড শেয়ার আইসা is such a wonderful thing. If you invest and if you have any growth, there is no tax to pay. Tax free. Oh, so it's tax free investment. How beautiful. And the sad thing is not a lot of our Asian community members are doing this kind of investment. I don't understand why. It's tax free investment. Where else can you invest and get profit but no penny tax? No penny tax, yeah. How beautiful is that? I guess the reason why maybe some people are skeptical about investing in this type of
financial instruments is because people lost a lot of money in the past. And আমি বলবো এটার কারণ হচ্ছে যে স্টাডি না করে, রিসার্চ না করে ইনভেস্টমেন্ট করা। অনেকে আবার লোভের কারণে অনেকেই আমি শুনেছি ক্রিপ্টোকারেন্সি বা এই সমস্ত বিভিন্ন জায়গায় পয়সা ইনভেস্ট করার কারণে অনেকেই পয়সা লুজ করেছেন। এই জন্য অনেকেই কিন্তু people are skeptical, they are afraid to lose their hard-earned savings. Obviously, who wouldn't be? But if you talk to a professional, qualified, registered, authorized investment advisor, financial advisor, financial planner, you wouldn't lose. Just a point I would like to put there, these days you got a lot of social media, you got Instagram, TikTok, a lot of people talking about investments. How can an individual check the person they're looking into or the firm that they're speaking to is an authorized firm or is somebody that is able to invest their money? Fantastic question, and this is such an important question. A lot of clients and people that I talk to don't know. Very simple, you can go to FCA, Financial Conduct Authority website, registered, you have everyone's names in there. Yes. If the names, people who are advising on investment, on property, on mortgages, on financial investment, if their names are not on the FCA register, and if you get if you lose money, you have no safety net because they are not authorized. Okay, so এটা অনেকটা দুষ্টা তখন যারা মানল তাদের উপরই চলে আসবে, কারণ আপনি কার কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছেন, তার সত্যতা, তার কোয়ালিফিকেশন, তার অথরাইজেশন। কারণ এখানে এই দেশে ব্যবসা করতে হলে ফাইন্যান্সিয়াল মার্কেটে আপনাকে যদি কাউকে অ্যাডভাইস দিতে হয় কিন্তু এফসিএর অথরাইজেশন লাগে। এখন আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এফসিএ অথরাইজেশন ছাড়া তারা ব্যবসা করে যাচ্ছেন, অ্যাডভাইস দিয়ে যাচ্ছেন। এখন অ্যাডভাইস সবাই দিতে পারে, কিন্তু আপনি যখন পয়সা লুজ করবেন, what's going to happen to that? So this is why it's so important, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনারা অবশ্যই যে আপনাকে অ্যাডভাইস করতে আসবে তার অথরাইজেশন আছে কিনা এই ব্যাপারে আপনাকে অ্যাডভাইস করার। যেমন আপনার যদি আজকে অসুস্থতা থাকে, আপনি কার কাছে যাবেন? আপনি আপনার জিপির কাছে যাবেন। এখন একজন বলল যে এই ওষুধ খাও, সেই ওষুধ খাও, সেই ওষুধ খেয়ে যদি আপনার অসুস্থতা আরও বেড়ে যায়, তাহলে তাকে আপনি কি করতে পারবেন? সেই তো বলবে যে আমি তো ডাক্তার না, তো আপনি আমার অ্যাডভাইস নিলেন কেন? ঠিক আছে না? আপনি if you are ill, you have to go to a doctor. If you need advice on financial matters, you have to go to a financial advisor who's authorized. So to check if that person is authorized, simply you go to FCA register. Check if their names are there. If their names are there, and if you're taking their advice, you're taking advice at your own risk. It's just simple as that. So thank you, gentlemen. I hope you got the question. Yes, there are other options, like you can invest in pension, you can invest in stocks and shares, ISA, you can invest in bonds, right? Yeah, there's another What is bonds? Loan to big corporations and governments. Obviously, to invest in this type of to get involved with this type of investment, it is highly recommendable that you talk to a qualified and authorized financial advisors. So thank you, gentlemen. You asked two very valuable questions. I thought they are very time. So Suhail, I want to ask you another question about. You asked me a question. Now let me ask you a question about auction finance. Obviously, we're talking about mortgages. We're talking about investment, and a lot of our audience are interested in buying properties from auction, right? What are the options available for auction finance, and how does it work? Yeah, auction finance is a very kind of thin line. The reason for that is because mainly auction finance works on the bridging loan, and the bridging loan should complete and must complete within 30 days. Sorry to interrupt, we have a caller on the line. Assalamu alaikum, caller. Hello, caller. Hello. Can I speak to the studio? Yes, you're talking to the studio. Please ask your question, and please say your name.
Hi, my name is Ishtiaq. I have a question. Basically, it's relating to mortgage. I have an IDA, which is a 5-year-old. So basically, last year I completed the IDA. I paid off lump sum money. However, I have to continue another 2 years. So now, today, this month, I completed 5 years. So I have another 1 year left to complete 6 years. So my question is, can I apply for the mortgage right now, or do I have to wait to complete 6 years? Fantastic. Thank you, Ishtiaq. I got your question. I'll thank you. Do you have anything else to add to that? And I'll go to the advisor to answer your question. Just want to know, if I complete 6 years for the idea, what's the requirement, or do I have to show off the idea? Fantastic. Which will be disappear, I think, after 6 years. Sure. Be filed. So this is the thing, do I have to mention when I apply for the mortgage? Thank you, Ishtiaq, for your very good question. We have only 30 seconds left. Shoaib, please answer the question as detailed as you can. That short answer to the question is yes, you can get a mortgage even at this stage. If anyone even has bankruptcy, IVA, anything, we can get mortgages. We have lenders available. Yeah. However, the better if they can wait, the rates will get better. The more cleaner the credit file gets. Yes. So if the brother can wait for the 6 years, wait for the IVA to come off his credit file, and the credit file is cleaner, he will get better rates. However, if he wants to buy straight away, we have lenders available. Fantastic. Thank you. Hope that answers your question, Brother Ishtiaq. Please do keep watching the show, and do give us a call if you have any further questions. Suhail, let's come back to you. Yeah, absolutely. So I was saying about auction. So auction normally, if someone is buying property from the auction, they normally use bridging loan method, because auction has to complete within 30 days. If it's if it's a modern auction, then you have more days, like around 56 days to complete that transaction. But with auction, it's a very important factor before bidding or going to buy or do your research. Sorry, I have to because I've been asked to pack up. শুধু দর্শক, কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। অনলি কয়েক সেকেন্ড বাকি আছে। আমাদের এই অনুষ্ঠান আমরা আয়োজন করি আপনার জন্যই। আমাদের অনুষ্ঠান আবারও প্রচারিত হবে 2 সপ্তাহ পর, সামনের মঙ্গলবারের পর মঙ্গলবারে রাত 8টায়। আশা করি আপনারা দেখবেন। আজকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।